আমরা আজকে আলোচনা করব সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ তাআলা এর ভিতরে কি মেসেজ দিতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এ দ্বারা মানুষকে কি ইঙ্গিত দিলেন, কি বুঝাতে চাইলেন, কাদের কথা বললেন, কেন বললেন, এই বিষয়গুলো সব আমরা আজকে বিস্তারিত কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারা এমন একটি সূরা যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ঘটনা, অসংখ্য গুরুত্বপূর্ণ কিসসাতুন হাসানা বর্ণনা করেছেন কিছু বিধান আহকাম, বর্ণনা করেছেন কিছু সতর্কবাণী, জান্নাত জাহান্নামের কথা। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা যখন প্রথম 5 আয়াতে মুমিনদের 5টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, মুমিনদের 5টি গুণাবলী নিয়ে আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি আয়াতে আলোচনা করছেন কাফিরদের ব্যাপারে। এর পরবর্তীতে যদি আমরা যাই 8 থেকে 14 অথবা 15 নম্বর আয়াত পর্যন্ত, 14 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুনাফিকদের বিষয়। সুতরাং আমরা পরবর্তী কোনো জুমার খুতবায় 8 থেকে নিয়ে 14 পর্যন্ত, 14 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে কাফিরদের গুণাবলী, কুফুরের প্রকার, এবং এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চাইলেন এইটুকু। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, পৃথিবীর মানুষ নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তারা সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন। আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাতে চাইলেন যে কাফির ব্যক্তিদেরকে যদি আপনি সতর্ক করেন তাহলেও যা, সতর্ক না করলেও তাই। আল্লাহ বলছেন লা ইউমিনুন, তারা ঈমান গ্রহণ করবে না। আপনি যতই তাদেরকে দাওয়াত দেন, হে নবী, আপনি যতই তাদের প্রতি গুরুত্ব আরোপ করেন, যতই আপনি চান, আল্লাহ রাসূল চাইতেন যে সব মানুষ ঈমানদার হয়ে যাক, সব মানুষ আল্লাহর বান্দা হয়ে যাক, সব মানুষ ন্যায়পরায়ণ হয়ে যাক। তো আল্লাহ রাসূল এর এই ইচ্ছা থেকে আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে আপনি যতই আগ্রহ প্রকাশ করেন না কেন, সব কাফের মুমিন হয়ে যাক, এইটা আদৌ কোনোদিন সম্ভব না। কাফির যারা আমার সাথে, আমি আল্লাহর সাথে যারা কুফরি করেছে, তাদের অবস্থা কি? তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, সাওয়া, এটা সমান। সতর্ক করা না করা সমান কথা, তারা ঈমান গ্রহণ করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, খাতামাল্লাহ, আল্লাহ মোহর করে দিয়েছেন, আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা লক করে দিয়েছেন। কি লক করে দিয়েছেন? আলা কুলুবিহিম, তাদের অন্তরকে, তাদের অন্তরের উপর আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, লক করে দিয়েছেন। যখন আপনি কোনো সরকারি দরবারে যান যে কোনো কাগজ পাশ করাতে, তখন যখন দেখবেন যে কাগজ টাইপ করা শেষ, সিদ্ধান্ত নেওয়া শেষ, লেখা শেষ, তখন তারা ওইখানে একটা সিল মোহর মেরে দিবে। তার মানে হচ্ছে এই কাগজটা অ্যাপ্রুভড, এই কাগজটা এখন প্রস্তুত। তো আল্লাহ তাআলাও যার ব্যাপারে আসলে সিদ্ধান্ত আল্লাহ নিয়ে ফেলেন, মানুষ যখন তার গুনাহের মাধ্যমে গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে সে আসলে তার অন্তর বদ্ধ করার জন্য যোগ্য ব্যক্তি, মানে তার অন্তর বন্ধ করা উচিত। আপনার সন্তান পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিল না, এবার যদি শিক্ষক তাকে ফেল করিয়ে দেয়, তাহলে কি এটা শিক্ষকের অপরাধ? এটা তো আপনার সন্তানের অপরাধ। তো আল্লাহ তাআলা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে সিলমোহর মেরে দিয়েছেন। কেন মেরে দিয়েছেন? কারণ এটাই তাদের প্রাপ্য। তারা হককে দেখে বুঝেও গ্রহণ করে না, এই জন্য। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিলেন। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরের উপরে মারা হলো সিলমোহর, খতম করে দিলেন। ওয়া আলা সামিইহিম, এবং তাদের কানের উপরে, ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চোখের উপরে গিশাওয়া, আল্লাহ তাআলা তুলে দিয়েছেন পর্দা। তারা হককে দেখে, শোনে, কিন্তু বোঝে না, বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা এই সকল কাফিরদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন যে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, মহা শাস্তি, কঠিন শাস্তি। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 6 এবং 7 নম্বর আয়াত আমরা সংক্ষিপ্ত অনুবাদ দেখে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন,
এরপরে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম এর আরেকটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, আল্লাহ রাসূল যেটা করে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআন, যখন কোনো বান্দা গুনাহে লিপ্ত হয়, যখন কোনো বান্দা গুনাহ করে, আখতাআ খাতিআতান, যখন কোনো বান্দা গুনাহে লিপ্ত হয়, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা, তখন তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায়। এই কথা আল্লাহ রাসূল বলছেন। যখন মানুষ গুনাহে লিপ্ত হয় তখন কি পড়ে যায়? তার অন্তরে কালো একটা দাগ পড়ে যায়। এই কথা আল্লাহ রাসূল বলছেন। এই জন্যই তো ওই যে আমরা যখন নামাজে বসে আমরা দোয়া পড়ি যে রব্বানা যালামনা আনফুসানা, অন্তরের উপরে যে দাগটা ফেলেছি আল্লাহ, সেই দাগটাকে উঠিয়ে দেন। অন্তরের উপরে যে জুলুমটা করেছি, এই জুলুম থেকে আমাকে মাফ করেন। মানে আপনার দেহ, আপনার রূহ, আপনার সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার দান। এজন্যই তো আপনার দেহের চুল বিক্রি করা যায় না। আমাদের মা বোনরা দেখবেন যে ব্যাগ ভরে রাখে চুল, মাথার চুল কি করে রাখে? ব্যাগে ভরে রাখে, ওইটা আবার ফেরিওয়ালাকে দিয়ে ওখানে মালপত্র কিনে রাখে। এটা সম্পূর্ণ হারাম। মানব দেহের বডি পার্টের কোনো মূল্য হয় না, এইটা অমূল্যবান। এটা এমন জিনিস যেটা টাকা দিয়ে কেনা সম্ভব না। একটা মানুষ চাইলে একটা চুল তৈরি করতে পারবে? তৈরি করতে পারবে। আল্লাহ তাআলা যেটা পৃথিবীতে কাঁচামাল দিয়ে দিছে, মানে হচ্ছে আপনার একটা মোবাইল ফোন তৈরি করতে হবে, এখন মোবাইলের সব যন্ত্রপাতি আমাকে এনে দিলেন, আমি একটা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে এক ধরনের বানানো। আর মোবাইলে আসলে যা যা লাগে এই কিছুই আমার কাছে নাই। একটা মানুষ কি দা বটি বানাইতে পারে না? কিন্তু আল্লাহ তাআলা যে লোহা দিয়ে দিলেন জমিনে, এই লোহাই যদি না থাকে তাহলে দা বটি বানাবে কি দিয়ে? লোহা কেমনে বানাবে? আচ্ছা ধরে নিলাম যে লোহা যেতে যেতে তৈরি হয়, সেগুলোও আছে, সেগুলো তো আল্লাহ তাআলার দেয়া। তার মানে আপনি যেটাই তৈরি করেন না কেন সবকিছুই আল্লাহর। এই জন্য মানব দেহের বডি পার্ট বিক্রি হয় না। মানুষ রক্ত বিক্রি করে, রক্ত বিক্রি করা হারাম। মানুষের চুল বিক্রি করে, মহিলাদের মা বোনদের চুল বিক্রি করে, এগুলো হারাম, সুস্পষ্ট হারাম। এই টাকার পুরাটাই হারাম। ওটা যেটা খাচ্ছেন, ইন্নামা ইয়াকুলু বুতুনহিম ইল্লান নার। যদি এটা অন্য আয়াতের বিষয়, তো আমি এটা বললাম এই জন্য যে এই টাকা খাওয়া, এই যে চুল বিক্রি করা, রক্ত বিক্রি করা, টাকা খাওয়া আর পেটের মধ্যে আগুন ভরার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এজন্যই আসলে আমরা এই যে নিজের নফসের উপরে জুলুম করছি, নিজে যে গুনাহ করি, এটা আমরা বলি না যে আল্লাহ আমি তো গুনাহ করছি, আমাকে মাফ করেন। নামাজের মধ্যে কি বলেন? রব্বানা যালামনা আনফুসানা, নফসের উপরে যে গুনাহটা করেছি, যে জুলুমটা করেছি, সে জুলুম থেকে আল্লাহ আপনি মাফ করেন। তো কি জুলুম করেছি? এই যে গুনাহ করার কারণে যেই নুকতাটা আমার অন্তরে পড়লো। নুকতা মানে কি? নুকতা মানে কালো দাগ। আমি একটা গুনাহের কাজ করলাম, আমার হাওয়া, আমার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার অপব্যবহার করে আমি একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছেন আমার অন্তরে একটা কালো নুকতা পড়ে যাবে, দাগ পড়ে যাবে। নুকতাতান সাউদা ফাইদা হুয়া নাযা, অতঃপর যদি সেই ব্যক্তি ফিরে আসে, ওয়াস্তাগফারা ওয়া তাব, যদি আল্লাহর নিকটে ক্ষমা চায়, যদি আল্লাহর নিকটে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন। পৃথিবীর সব মানুষই তো পাপী। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার ভুল নাই কোনো? গুনাহ মুক্ত হচ্ছে নবীরা, তাও নবীদের ভুল ছিল, বুঝতে পারিনি। আল্লাহ তাআলা ভুল সংশোধন করে দেয়নি সূরা আবাসার মধ্যে, সূরা তাহরিমের মধ্যে, সমস্ত সূরা আবাসার মধ্যেই তা আল্লাহ তাআলা ভুল সংশোধন করে দিয়েছেন। কিন্তু তারা কখনো গুনাহ ছিল না তাদের। যদি কোনো ভুল করে ফেলতেন, আল্লাহ তাআলা সাথে সাথে কি করতেন? ওহী নাযিল করে এটাকে সংশোধন করে দিতেন। তাহলে গুনাহের তো সুযোগই নাই। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে নবী ছাড়া যারা নিষ্পাপ? সবাই গুনাহ করে। তাহলে এই প্রত্যেকটা গুনাহের জন্য মানব দেহের অন্তরে, রুহের উপরে একটা কালো দাগ পড়ে যায়। যখন এই ব্যক্তি আবার ফিরে আসে আল্লাহর কাছে যে আল্লাহ এই যে গুনাহের কাজ করেছি, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি আল্লাহ, তখন আল্লাহ রাসূল বলছেন সুকিলা কলবু, তখন অন্তরটা আবার ধবধবা সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা যায়দা ফিহা হাত্তা তা'লু কলবু, আর যদি সে পুনরায় আবার গুনাহে লিপ্ত হয় তবে সেই দাগ বাড়তে থাকে, সেই দাগ ক্রমশই বাড়তে থাকে। ওয়া হুয়ার রানু আল্লাযী যাকারাল্লাহ, আল্লাহ বলছেন, এটা আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে রাইন। রাইন মানে কি? আল্লাহ বলছেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনাহের করার পরে মানুষ তওবা করেছে, তওবা থেকে আবার ফিরে এসেছে, ফিরে আসার পর আবার তওবা করছে। আল্লাহ রাসূল বলছেন
এই গুনাহ যে আবার আমি রিপিট বারবার করছি, এই জন্য আমার অন্তরে দাগ বৃদ্ধি পাচ্ছে। প্রথমবার আপনি করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ওই দাগটাকে তুলে দিবে, রুহের উপর থেকে, আপনার নফসের উপর থেকে ওই দাগটাকে তুলে দিবে। পরবর্তীতে যখন আবার ওই একই গুনাহে লিপ্ত হবেন, তখন ওই দাগটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক আগের মতো বাড়তে থাকবে। তো এক পর্যায়ে এই যে দাগটা, এই দাগটা যখন মানুষ গুনাহ করতে 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 এক পর্যায়ে তার এই অন্তরটা পুরো কালো হয়ে যায়। বুঝতে পারছি? তো যখন অন্তর কালো হয়ে যায়, তখন তার সামনে যখন আপনি হক উপস্থাপন করেন, তখন সেটা তিতা লাগে। যখন অল্প অল্প দাগ থাকে, তখনও বিবেচনা শক্তি থাকে যে আসলে এটা ভালো নাকি এটা খারাপ, আমি একটু দেখি না, একটু যাচাই করে। কিন্তু যখন মানুষ গুনাহ করতে করতে, গাফেলতি করতে করতে, আল্লাহর প্রতি গাফেল থাকতে থাকতে, আল্লাহর জিকিরে কখনো সময় না দিতে যখন তার অন্তরটা পুরোটা কালো হয়ে যায়, তখন সেই অবস্থাটাকে আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই অন্তরটা এমন, যেটা দিয়ে আর কোনো কাজ নাই। এই অন্তরটা কোনো পরীক্ষাতে অ্যাটেন্ডই করলো না, তাহলে কেমনে পাস করবে? তখন আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি এই অন্তরটাকে লক করে দিলাম, সিল মেরে দিলাম। আর এদের চোখের সামনে, কানের সামনে আমি আল্লাহ দিয়ে দিলাম পর্দা, এরা কিছু শুনবেও না, কিছু দেখবেও না। তার মানে হচ্ছে যে আল্লাহ করে দিয়েছেন, তার মানে কাফিরদের অন্তর আল্লাহ লক করে দিয়েছেন। এখন কাফিরদের কি দোষ, এটা বলার সুযোগ আছে? এটা বলার সুযোগ নেই, কারণ তারা তাদের অপকর্মের কারণে ওই লেভেলে পৌঁছে গিয়েছে যে সে পরীক্ষাই স্থগিত করে দিয়েছে, তার পরীক্ষা নিজে দেয়ই নাই, অ্যাটেন্ডই করে নাই, স্কুলেই ভর্তি হয় নাই। আল্লাহ বলেছেন শুরু করো, তা আপনি শুরুই করলেন না, আপনি শেষ করবেন কেমনে? তো আজ আল্লাহ তাআলা সেইটা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এই সকল মানুষদের অন্তরকে ঢেকে দিয়েছেন কালো দাগ দ্বারা। আল্লাহ তাআলা যেহেতু তারা এটাই চায়, অন্য আয়াতে বলছেন যে নুয়াল্লিহিমা তাওয়াল্লা, যে তারা যেদিকে ফিরতে চায়, এত করার পরেও, এত কিছুর পরেও যেহেতু তারা হককে গ্রহণ করতেছে না, আল্লাহ তাআলা যেহেতু স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে মানুষকে, সেহেতু আল্লাহ তাআলা সেটাকে খতম করে দিলেন, সিল মেরে দিলেন। আল্লাহ সেটাই এখানে বলছেন। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই খতম করা, এই সিলমোহর মারা, এই তালাবদ্ধ করা যে অন্তরটা, সেই অন্তরটার নাম হচ্ছে রাইন। যেখানে আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। এই যে আল্লাহ তাআলা যে সিলমোহর মারি দিলেন, এইটা মারার কারণ হচ্ছে তাদের অপকর্মের কারণেই তাদের অন্তরে এরকম জং পড়ে গেছে। এটা বিকল, অকেজো, এই অন্তর দিয়ে এখন আর কোনো কাজ নাই। এই আয়াতের তাফসিরে তাবারিতে বলা হয়েছে ইন্নাদ যুনুবা ইযা তাতাবাআত আলাল কুলুবি, যখন অন্তরে একের পর এক পাপ জমতে থাকে, আগলাকাতহা, তখন তার এই গুনাহ, এই পাপ একের পর এক অনবরত যে পাপ করতে থাকে, এই পাপ এক সময় তার অন্তরকে তালাবদ্ধ করে দেয়, আটকে দেয়, রুদ্ধ করে দেয়। ওয়া ইযা আগলাকাতহা, যখন তার অন্তরটা রুদ্ধ হয়ে যায়, আতাহা হিনা ইদিল খাতমু মিন কিবালিল্লাহি আযজা ওয়া জাল ওয়াত্তাবঈ, যখন তার অন্তরটা সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে সেখানে মোহর অথবা সিল মেরে দেওয়া হয়, যেটা আমরা এতক্ষণ দেখলাম। তার মানে এটা হচ্ছে তাদের অবাধ্যতার কারণে, তাদের অবাধ্যতার এমন পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গিয়েছে, তখন তাদের অন্তরটা তালাবদ্ধ, জং পড়ে, মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে, তখন সেখানে আল্লাহ তাআলার হিদায়াতই দেয় না। ফালা ইয়াকুনু লিল ঈমান ইলাইহি মাসলাক, এর ফলে ঈমান প্রবেশের কোনো পথ আর অবশিষ্ট থাকে না। এই সিল মোহরের কারণে, এই যে জং ধরে গেছে, সেখানে আল্লাহ তাআলা মোহর করে দিয়েছেন, এই মোহরের কারণে, এই জং ধরার কারণে সেখানে এখন আর ঈমান ঢুকতে পারে না। দরজাই তো বন্ধ, কেমনে ঢুকবে ঈমান? দরজাই তো খোলা নাই। ঈমান ঢোকার জন্য তো জায়গা প্রয়োজন, সেই জায়গাটাই তো নেই। ওয়ালা লিল কুফরি মিনহা মাখলিসান, এবং তার এই কুফরি থেকে বের হওয়াটাও তার আর সুযোগ থাকে না, সেই সুযোগ ধ্বংস হয়ে যায়। ফাযালিকা হুয়া আত-তাবউ ওয়াল খাতমু আল্লাযী যাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কাওলিহি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এটাই হলো সেই সিলমোহর যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাণীতে উল্লেখ করেছেন যে আমি তাদের অন্তরে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছি। তো এই সিলমোহরের একমাত্র দোষী হচ্ছে, এই সিলমোহর এর একমাত্র যোগ্য হচ্ছে তারা, যারা হকটা দেখেও শুনেও অবাধ্যতার কারণে সেটাকে গ্রহণ করে না।
দ্বিতীয় নম্বরে আসেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বিধান আরোপ করে দিলেন কাফেরদের উপরে। আল্লাহ বলেছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, এই কাফিররা জাহান্নামে যাবে। তো এই কাফিরদের কিছু প্রকারভেদ আছে। এই কাফিররা কত ধরনের? কুফর শব্দটির অর্থ হচ্ছে অস্বীকৃতি। কুফর শব্দের অর্থ কি? অস্বীকৃতি, অস্বীকার করা। আমি বললাম যে বানারপাড়া একটা বাজার আছে, আপনি বলছেন নাই। নাই মানে অস্বীকার করেছেন। তো কুফর শব্দের অর্থ অস্বীকার করা। এখন ব্যাপার হচ্ছে যে কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। শিরক তো বোঝেন, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার নাম কি? শিরক। তো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা শিরক নিয়ে তোমাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে আমি আল্লাহ আগেই বলে দিলাম, আমি আল্লাহ আগেই স্পষ্ট ঘোষণা করে দিলাম, অগ্রিম ঘোষণা করে দিলাম, এই বান্দাকে আমি ক্ষমা করবো না, একে জাহান্নামে দিবই। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই বান্দার উপরে, যে বান্দা শিরক নিয়ে মৃত্যুবরণ করবে তার উপরে আমি জান্নাতকে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আমি আগে থেকেই হারাম করে দিয়েছি। তো কেমনে যাবে জান্নাতে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। এরপর বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধুমাত্র শিরক ছাড়া, আমাদের সমাজে যেভাবে অনুবাদ হয় সেভাবে বলছি, শিরক ছাড়া যাবতীয় গুনাহ যা আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন। তাইলে প্রশ্ন হচ্ছে, কুফরের গুনাহও কি আল্লাহ ক্ষমা করবেন? বুঝেন নাই কথা মনে হয়। আল্লাহ বলেছেন যে শিরক নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহ ক্ষমা করবো না। ঠিক আছে? তো আমাদের সমাজে ওই আয়াতটার অনুবাদ এভাবে করা হয় যে যদি শিরক ছাড়া অন্য কোনো গুনাহ থাকে সেই সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু খালি শিরকের গুনাহ মাফ করবে না। তার মানে কি কুফরির গুনাহটাও মাফ করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর হচ্ছে, এই আয়াতের শুদ্ধ যদি আমরা অনুবাদ করি তাহলে এটা না যে শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করে দিবে, আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন, মা দুনা যালিক, এই শিরকের থেকে যেগুলো ছোট। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা এখানে শিরক শব্দই উল্লেখ করেন, আল্লাহ বলছেন তার থেকে যেগুলো ছোট গুনাহ সেইগুলোকে মাফ করবেন। কিন্তু গুনাহ এমনও আছে যেটা শিরকের সমপর্যায়ের, সেই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের সমপর্যায়েও যদি কোনো গুনাহ থাকে আর সেই গুনাহ যদি মানুষ করে সেটা যদি শিরক নাও হয়, তারপর আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, দুনা যালিকা মানে হচ্ছে তার থেকে ছোট। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন শিরকের থেকে ছোট যত গুনাহ আছে সেগুলোকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহকে মাফ করবেন না। এবং শিরকের সমপর্যায়ে যে গুনাহগুলো আছে সেগুলো মাফ করবেন না। তো কুফর হচ্ছে দুই ধরনের। কুফরের প্রকার কয়টা? কুফর মানে হচ্ছে অস্বীকার করা। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। কাফির বলা হয় যে অস্বীকার করে, তাকে কি বলা হয়? কাফের। ঠিক আছে? তো কুফরের দুইটা প্রকার, একটা হচ্ছে আল কুফরুল আকবার, বড় কুফর, যেই কুফরের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সে আর মুমিন থাকে না। আরেকটা হচ্ছে কুফরুল আসগর, যেই কুফরটা হচ্ছে ছোট কুফর। আমরা এই দুইটা কুফরের সংক্ষিপ্ত আলোচনা আজকে দেখব ইনশাআল্লাহ। যেই কুফরে যদি লিপ্ত হয়, ছোট কুফরে, তখন মানুষ মুমিন থাকে কিন্তু এটা কবিরা গুনাহ হয়ে যায়, এটা বড় গুনাহ হয়ে যায়। কিন্তু যদি কেউ বড় কুফরি করে, বড় কুফরি হচ্ছে শিরকের সমপর্যায়ের গুনাহ, এই গুনাহকে আল্লাহ মাফ করবে না। আবু তালিব, আল্লাহ রাসূলের চাচা, আবু তালিব কি বলতো যে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে? বলতো না। কিন্তু আবু তালিব কুফরি করেছিল কিসের উপরে? আবু তালিব কুফরি করেছিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অন্তরে জানতেন যে সে সত্যিকারের রাসূল, কিন্তু সেটাকে তিনি গ্রহণ করলেন না, যদিও এরপর আরেকটা গুনাহ আছে তার। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা আবু তালিবকেও ক্ষমা করবেন না, যেহেতু তিনি শিরকের সমপর্যায়ের গুনাহে লিপ্ত হয়েছেন। বিশেষ করে আমাদের সমাজে যারা নাস্তিক আছে, এই নাস্তিকরা যদিও বলে যে আমরা কোনো, নাস্তিক মানে কি কোনো ধর্মই গ্রহণ করে না, কিন্তু উদাহরণস্বরূপ যদিও আমরা দেখি যে এরা আসলে একটু হিন্দুয়ানি টাইপের স্বভাব এদের মধ্যে বিরাজ করে, কিন্তু যদি কোনো ব্যক্তি একনিষ্ঠ নাস্তিক হয়, একনিষ্ঠ নাস্তিক মানে বোঝেন মানে আসলেই কোনো ধর্ম সে গ্রহণ করে না, তাহলে সেটা হচ্ছে কুফর, সেটা হচ্ছে বড় কুফর। সে আল্লাহকেও বিশ্বাস করে না, অন্য কোনো ধর্মই বিশ্বাস করে না, কিন্তু সে কখনো আরেকটা মূর্তিকে গিয়ে সিজদা করে না। তো তার ভিতরে শিরক নেই, কিন্তু কি আছে? কুফর আছে। এই কুফরের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। অস্বীকৃতি, আল্লাহর প্রতি অস্বীকৃতি আসছে, রাসূলের প্রতি অস্বীকৃতি আসছে, এই অস্বীকৃতির কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তো এবার আসেন যে বড় কুফরি হচ্ছে 5 ধরনের। কয় ধরনের? একটু মনোযোগের সাথে শুনবেন। বড় কুফর হচ্ছে 5টা। এক নম্বর হচ্ছে মিথ্যাচারের, মানে মিথ্যারোপের কুফরি। আপনি একজন ব্যক্তির সামনে নিয়ে বললেন যে
আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, তার কোনো শরীক নেই, সে বললো এগুলো মিথ্যা, এগুলো আমি বিশ্বাসই করি না, আমি যেটা না দেখি সেটা বিশ্বাস করি না। কোনো মানুষ, আচ্ছা না দেখে যারা বিশ্বাস করে না, কোনো মানুষ কি দেখছে যে এটা তার বাপ মায়ের সাথে বিয়ে হয়েছে? এটা কি সম্ভব? মানে তার জন্মের আগের ঘটনা কি সে কোনোদিন দেখতে পারছে? তাহলে এইটা যে তার পিতা, এটা কেমনে বুঝছে সে? মানুষের কথার উপর ভিত্তি করে। আপনি বলতেছেন যে এটা তোর বাপ, ওর মা বলতেছে এটা তোর বাপ, ওর ফ্যামিলি বলতেছে এটা তোর বাপ, তখন এটা বাপ। তার মানে যদি যদি কোনো ব্যক্তি বলে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তাহলে এ কি তার বাপকে স্বীকার করে? কথা বুঝেন নাই মনে হয়? তাহলে তো দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গেল। একদিকে বলতেছে আল্লাহকে দেখি না এই জন্য বিশ্বাস করি না, আরেকদিকে এটা যে তার বাপ সেটাও তো দেখে নাই, বড় হওয়ার পর মানুষের মুখে শুনছে তার মা বলছে যে এটা তোর বাপ পিতা। তো এটা হচ্ছে ওভারস্ট্যান্ডিং। যাই হোক, তো মিথ্যাচারের কুফরি, আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। এই আয়াতটা সেদিন আমি দার্সে আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলে, যে বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, যে বলে যে আল্লাহর কাছে যাইতে হইলে আরেকজন মাধ্যম লাগবে, এই ব্যক্তির থেকে বড় জালেম আর কি হতে পারে? আল্লাহ বলছেন ওয়াকাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু, তার সামনে যখন সত্যকে উপস্থাপন করা হয় যে দেখো এই হচ্ছে কোরআন সুন্নাহর দলিল, তখন সে সেটাকে অস্বীকার করে। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। তখন এই হকটা তার সামনে যাওয়ার পরেও সে এটাকে জানে যে এটা হক, কিন্তু এটাকে গ্রহণ করে না, এটাকে মিথ্যাচার করে, এটার উপর মিথ্যারোপ করে যেটা সত্য না। তখন সেই মিথ্যারূপের কুফরিটা হচ্ছে বড় কুফরের মধ্যে চলে যায়। এবং শুধুমাত্র ইসলামের কোনো একটা বিষয়ে, সূক্ষ্ম বিষয়ে যদি কেউ অস্বীকার করে, যেটা সুস্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত, তাহলে এই ছোট্ট একটা অবিশ্বাসের কারণে, মিথ্যাচারের কারণে সেই ব্যক্তি বড় কুফরে, এমন বড় কুফরে নিবেদিত হয় যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়, বের করে দেয়। এটা হচ্ছে 1 নম্বর কুফর। 2 নম্বর কুফর হচ্ছে সত্য বলে জানার পরও অহংকার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে বলছেন, মানে পানি খাচ্ছে বাম হাতে, কোন হাতে? বাম হাতে। তো পানি কোন হাতে খাইতে হবে? তো আল্লাহ রাসূল বলছেন তুমি এই হাতটা, মগটা, গ্লাসটা এই ডান হাতে নিয়ে এরপর পানি খাও। তখনও বলছেন পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন একটা কথা বলে চলে গেলেন, আল্লাহ যেন কখনোই আর তোমাকে না পারে। এই কথার পরে এই হাত আর তার বুক পর্যন্ত আর জিন্দেগিতে উঠে নেই। সত্যকে সত্য জানার পরেও অহংকার বশত, হিংসা বশত সেটাকে বাদ দিয়ে দেওয়া, অগ্রহণযোগ্য মনে করা। আপনি জানেন যে এটা সত্য, তারপরেও অহংকার বশত আপনি সেটাকে অ্যাভয়েড করতেছেন। এটা হচ্ছে বড় কুফরের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যে যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, তখন সকল ফেরেশতা ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সিজদা করছে, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস আল্লাহ তাআলার বিশাল এক বান্দা ছিল, এমন বান্দা যে সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, শুধুমাত্র একদিন অহংকার করেছে। সে জানে যে এটা আল্লাহ তৈরি করছে, সে জানে যে আদমকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তাআলার এই হুকুমটাকে সে অহংকার বশত অ্যাভয়েড করেছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলছেন যে ও অহংকার বশত ওকে সিজদা করে নাই, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছি, সে কাফের হয়ে গিয়েছে। তার মানে সত্যকে সত্য জানার পরেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে কোরআন সুন্নাহের কোন বিষয়ে, শুধুমাত্র অহংকার বশত, এই অহংকার তাকে ইসলাম থেকে খারিজ করে দেবে, সে যত বড় মাওলানা হোক। আমি সংক্ষেপে টেনে যাচ্ছি, অনেক লম্বা আলোচনা। 3 নম্বর হচ্ছে সন্দেহের কুফরি। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহের অবকাশই নাই। আল্লাহ বলতে পারতেন যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই, সন্দেহ আসার কোনো কারণই নেই। কোরআন যে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, এরপরে সন্দেহ আসারই কোনো কারণ নেই। সন্দেহ তো নাই, সন্দেহ কেন আসবে সেই রকম কোনো কারণ আল্লাহ বাকি রাখেনি, সেরকম কোনো আল্লাহ রাখেই নেই। তো সন্দেহের কুফরি আল্লাহ বলছেন, অনেক লম্বা আয়াত। এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়া দাখালা জান্নাতুহু ওয়া হুয়া যালিমু লিনাফসিহি, এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যান, একটা বাগানে প্রবেশ করলো। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলল আমি মনে করি না যে এই বাগানটা কোনোদিন ধ্বংস হবে। এটা কোরআনের একটা কাহিনী। বাগানে প্রবেশ করে, অহংকার বশত বাগানে প্রবেশ করে বলছে আমি কখনো ভাবি না, চিন্তাই করি না যে এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে।
ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতুন ওয়ালা ইন রুদ্দিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা। তো এইটাকে, এবং এটাও মনে করি না যে কিয়ামত কোনোদিন হবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই তবে অবশ্যই আমি ইহা অপেক্ষা ভালো একটা স্থান পাবো, এটা সে বলল। তখন তার বন্ধু বলছেন যে আকফারতা, তুমি কি তাকে অস্বীকার করছো যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, যিনি শুক্রবিন্দু থেকে তোমাকে বানিয়েছেন, তুমি কি তাকে অহংকার করে সন্দেহ করে এরপরে কি তুমি তাকে অস্বীকার করছো? সন্দেহ, সে ধারণা করে যে আসলে আমি মনে করি না যে আসলে কিয়ামত কোনোদিন হবে অথবা এই বাগানটা কোনোদিন ধ্বংস হয়ে যাবে, এটা আমি মানে সন্দেহের ভিতরে আছে, হতেও পারে নাও হতে পারে, এরকম একটা বিষয়। আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে ইমাম মাহদী আসবে, আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে দাজ্জাল আসবে, আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে কিয়ামতের বিভিন্ন নিদর্শন, সূর্য পশ্চিম দিকে উঠবে, তো একদল আমাদের সমাজে এখন তারা বলতেছে এটা হতেও পারে নাও হতে পারে। তো সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করা সন্দেহবশত, এই সন্দেহ এমন বড় কুফর যা তাকে ইসলাম থেকে বের করে দেয়। 4 নম্বর হচ্ছে প্রত্যাখ্যান করা কুফরি, সেটাকে মিথ্যা আরোপ করে না, কিছু না। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন, আর যারা কাফের তাদেরকে যা থেকে সতর্ক করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। তারা এটা মিথ্যাও দাবি করে না, ধরেন তারা এসে বলবে যে না এটাকে আসলে আমি অস্বীকারও করি না, আবার মিথ্যাও বলি না, সন্দেহ করি, এটা হবে, কিন্তু আমি এটা গ্রহণ করব না। এই যে প্রত্যাখ্যান করে দিল, এই প্রত্যাখ্যান তাকে বড় কুফরির দিকে নিয়ে যায়। যেমন সালাত, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র সালাত ছেড়ে দেয়, সে কি হয়ে যাবে? যদি পরিপূর্ণ সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত না পড়ে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। সেটা হচ্ছে প্রত্যাখ্যান করার কুফরি, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে নেফাকি কুফরি। নেফাকি মানে কি? অন্তরে মুনাফিকি লালন করা, আর মুখে বলা যে আমি ইমানদার। যালিকা বিআন্নাহুম আমিনু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আর এটা এজন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, পরিণামে তারা বোধ শক্তি হারিয়ে ফেলেছে। এটা হচ্ছে নেফাকি কুফরি। তাদের অন্তরে আসলে ঈমানের বিন্দু পরিমাণও নাই, কিন্তু যখন মুসলমানদের সাথে মিলে তখন বলে যে আমি তোমাদের সাথে আছি, এই কথা আল্লাহ বলছে না। আবার যখন কাফেরদের সাথে যায় তখন বলে যে না রে তোমার কাছে আছি, তোমাদের সাথে আছি। তো এইটা হচ্ছে নেফাকি। এই নেফাকি যারা করবে সেটা হচ্ছে বড় কুফর, তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে। এই 5 ধরনের কুফর হচ্ছে কুফরুল আকবার। এবং ছোট কুফর মানে কি? ছোট কুফরের উদাহরণ একটা দেই। আমরা একটা আয়াত পড়ি না মাঝে মাঝে, যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কুফরি করেছে অথবা তারা কাফির। এই কাফিরটা হচ্ছে ছোট কুফর। সকল উলামায়ে কেরাম একমত যে আল্লাহর বিধানকে যদি কেউ বিন্দু পরিমাণ অস্বীকার করে, অথবা এই যে 5টা বিষয় বললাম, এই 5টার একটাও যদি না থাকে, সেটাকে যদি অস্বীকার না করে, সেটাকে যদি অহংকার ভরে প্রত্যাখ্যান না করে, যদি গাফলতির কারণে, ক্ষমতা টিকিয়ে রাখার কারণে যদি সেইটা করে, তাহলে সেইটা হচ্ছে কাবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। কিন্তু এটা হচ্ছে ছোট কুফর। এই কুফর তাকে ইসলাম থেকে খারিজ করবে না। আল্লাহ তাআলা এর দলিল হিসেবে বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান, যেমন আল্লাহ তাআলা নিয়ামতকে অস্বীকার করা। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতুন কানাত আমিনাতুন মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এক জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিত, যেখানে সব দিক থেকে প্রচুর জীবনোপকরণ আসতো, অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো, ফলে তারা যা করতো তজন্যে তাদেরকে আল্লাহ ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের স্বাদ গ্রহণ করালেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা জাতির কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, যেই জাতির প্রতি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ নিয়ামত দিতেন, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া তারা আদায় করতো না। শুকরিয়া আদায় না করাই মানে সেই নিয়ামতকে অস্বীকার করা, নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহর অনুগ্রহ স্বীকার করলো না, অস্বীকার করলো, ফলে তারা এরা কারা? এরা হচ্ছে ওই যে বনি ইসরায়েলের একটা দল ছিল, বনি ইসরায়েল, যাদেরকে আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া পাঠাইলেন, মরুভূমির মধ্য থেকে মাশরুম উঠিয়ে, মান্না, মরুভূমির ভিতরে যে মাশরুম হয় লক্ষ লক্ষ টাকা দাম, সেই মাশরুম খাওয়ালেন, আসমান থেকে পাখি পাঠিয়ে দিলেন, বসে বসে খাবার খাচ্ছিল। তো কিছুদিন পরে বলতেছে এগুলো আর আমার ভালো লাগে না, এখন আমাদেরকে পেঁয়াজ, রসুন, মুসুরি ডাল এগুলো দেন। তো আল্লাহ তাআলা উৎকৃষ্ট খাবার দিলেন, আর তারা চাইলেন কি? নিকৃষ্ট খাবার। আল্লাহ তাআলার এই যে আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতটাকে অস্বীকার করলো। তো
তো এই যে দুইটা উদাহরণ দিলাম, আল্লাহর নিয়ামতকে অস্বীকার এবং ওই যে কুফরটা, এই ধরনের কুফর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী কেউ জানে যে আল্লাহ তাআলার এটা হক, কিন্তু শুধুমাত্র লোভের কারণে, ক্ষমতা টিকিয়ে রাখার কারণে হক জেনেও আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী তারা ফয়সালা, বিচার ফয়সালা করে না। এটা হচ্ছে ছোট কুফর, তাদেরকে ইসলাম থেকে বের করবে না, কিন্তু তারা হচ্ছে বড় কাবিরা গুনাহে লিপ্ত। যদি আল্লাহ এই গুনাহ থেকে তারা যদি তাওবা না করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা সেটা একান্ত আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। তবে কাবিরা গুনাহ কখনো তাওবা ছাড়া ক্ষমা হয় না। সগীরা গুনাহ, ছোট ছোট যে গুনাহগুলো থাকে, সেই গুনাহ আপনি উজু করবেন, মাফ হয়ে যাবে। এরপরে আবার যদি ভালো কাজ করেন, দান সাদাকা করেন, মা বাবার খেদমত করেন, সেখান থেকে মাফ হয়ে যাবে। কিন্তু কাবিরা গুনাহগুলা, ছোট কুফরগুলা, সেগুলো কি করতে হবে? সেগুলোর জন্য আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। তাওবা করলে তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। তবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমার রহমত থেকে নিরাশ হও না, আমি ইনশাআল্লাহ ক্ষমা করব। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ অতি মাত্রায় জালিম এবং অকৃতজ্ঞ। মানুষ প্রচুর পরিমাণে অকৃতজ্ঞ। তো এই ছিল আমাদের সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ এই কথাগুলোকে আমাদের মস্তিষ্কে এমনভাবে বসিয়ে দিক যেন এগুলো আমরা না ভুলি এবং এইগুলো মেনটেন করে, এগুলো মেনে চলে আমরা যেন আমাদের জীবনটাকে আমল দ্বারা সাজাতে পারি এবং এই ধরনের কুফর আমাদের মধ্যে না থাকে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اهدنا فيمن هديت وعافينا فيمن عافيت وتولنا فيمن توليت. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمتي يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. আজকে আমরা যে বিষয়গুলো থেকে আলোচনা শুনলাম, সেগুলোর আমাদের যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, সে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে 1 নম্বরে হচ্ছে আমাদের গুনাহের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। মানুষ, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার পরে সে মনে করে এটা ছোট্ট একটা গুনাহ। আর কিছু মানুষ আছে যে ছোট্ট গুনাহটা যখন তার দ্বারা সম্পাদিত হয়, তখন সে মনে করে যে সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে, তার মাথার উপরে একটা পাহাড় তুলে দেওয়া হয়েছে ওই ছোট্ট গুনাহটার কারণে। এটা হচ্ছে মানুষের ইমানের পরিধির কারণে। তো মানুষ ছোট্ট গুনাহটাকে, আল্লাহ রাসূল বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে ছোট গুনাহের ব্যাপারে সতর্ক হও। কেন? মানুষ ছোট গুনাহকে অ্যাভয়েড করে চলে, মনে করে এটা আর কি ছোট গুনাহগুলা, কিন্তু এই ছোট গুনাহের মধ্যেই এমন গুনাহ ঢুকে যেতে পারে যা তোমার ইমানকে ধ্বংস করে দিতে পারে। এজন্য বারবার তিনি বলতেন যে ছোট্ট গুনাহের ব্যাপারে তোমরা সবাই সতর্ক থাকো, যেন তোমাদের দ্বারা কখনো ছোট গুনাহ না হয়ে যায়। 2 নম্বরে আছে হেদায়েতের জন্য আল্লাহর মুখাপেক্ষী হওয়া। আমরা খালি মানুষকে দেখলেই একটু অপকর্ম যেই দেখি আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক। ব্যাপার হচ্ছে আমরা যদি এই যতবার মানুষের জন্য হেদায়েত চাই, ততবার যদি নিজের জন্য হেদায়েত চাইতাম না, তাহলে আমার যেটা মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানাই দিতেন, আল্লাহওয়ালা ব্যক্তি বানাই দিতেন। মানুষের জন্য যতবার হেদায়েতের দোয়া চাই। আবার দেখবেন যে যদি ধরেন আপনারা যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আপনার হেদায়েত দান করুক, তাহলে মনে করবে যে একটা গালি দিছে, মনে করে যে হেদায়েত দান করা একটা গালি। হ্যাঁ, আমার হেদায়েত দান করবে কেন? মানে এটাকে আমরা অপরাধের সাথে অ্যাটাচ করে দিয়েছি। ওই একজন অপরাধ করলে তখন বলবো আল্লাহ তাআলা তোর হেদায়েত দিক, কিন্তু তাছাড়া আল্লাহ তাআলা তোর হেদায়েত দিক বলা যাবে না। এটা হচ্ছে আমাদের সমাজের একটা উসুল। তো ব্যাপার হচ্ছে আপনি আপনার দ্বীনী ভাইয়ের জন্য প্রতিদিন দোয়া করবেন যে আল্লাহ তাআলা তোমাকে যেন হেদায়েত দেয়। আবার আপনি নিজের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। আবার আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনি আমার এই মসজিদের সকল মুসল্লিকে হেদায়েত দেন। এটা কোনো খারাপ বিষয় নয়। সুতরাং হেদায়েতের জন্য আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। হৃদয়ের ব্যাপারে সর্বদা সতর্ক থাকা। হৃদয় অনেক ভয়াবহ একটা জিনিস। আপনি আপনার হৃদয়টা যদি ঠিক না থাকে, সেখানে যদি ছোট্ট একটা কুফর ঢুকে যায়, সেখানে যদি একটা শিরক ঢুকে যায়, তাহলে আপনি যত সারা জীবন আমল করছেন এগুলো কিছুই লাভ নাই। আর অন্তর পরিশুদ্ধ করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কে জানা, রিসালাত সম্পর্কে জানা।
এজন্য প্রতিদিন কিছু কিছু সময় ব্যয় করা উচিত আমাদেরকে, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ বানানোর জন্য। আমরা খালি বলি তাজকিয়ায়ে নফস, হুজুরের কাছে কেন যাও, পীরের কাছে কেন যাও? তাজকিয়ায়ে নফস। এমন তাজকিয়া দেয়, জীবন ও ইমানেরও কথা বলে না, আকীদার কথা বলে না, আল্লাহ সম্পর্কেও জ্ঞান দেয় না, আল্লাহর রাসূল সম্পর্কেও ইলম অর্জন করে না, তাজকিয়া দেয়। তাজকিয়া মানে কি? আমল করে কি কেউ তাজকিয়া হতে পারে? তাজকিয়া হবে তার ইমানের উপরে, ইলমের উপরে। আপনার যত ইলম বৃদ্ধি পাবে অত আপনার তাজকিয়ায়ে নফস হবে, আপনার নফসটা পরিশুদ্ধ হবে। আর একটা বিষয়, চতুর্থ নম্বর, যেটা সবচেয়ে বড় বিষয় আজকের আলোচনার মূল পয়েন্ট, সেটা হচ্ছে বান্দার অবিরাম যে পাপ, এই পাপই একটা বান্দার অন্তরকে মোহর মেরে দেয়। এই অন্তরে যখন এরকম মোহর পড়ে যায়, ছোট ছোট পাপ করতে 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 মানুষ মনে করে আজকে ছোট, কালকে একটা গুনাহ করছে সেটাও ছোট, পরশু একটা গুনাহ করছে সেটাও ছোট। তো এই গুনাহ এরকম করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে যে অনেক গুনাহ হয়ে গেছে। সেই গুনাহের কারণে অন্তরে কি পড়ে যায়? দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, জং ধরে যায়। এই জংয়ের কারণে সেখানে আর ঈমান প্রবেশ করতে পারে না। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ছোট ছোট পাপ আমাদের দ্বারা না হয়ে যায়, এবং গুনাহের কাজ হয়ে গেলেই আমি একটা ভালো কাজ করে ফেলবো। আপনি যেহেতু মানুষ, আমি যেহেতু মানুষ, গুনাহের কাজ হবেই। গুনাহের কাজ হয়ে গেলেই আপনি ইনস্ট্যান্ট একটা ভালো কাজ করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ এই পাপটাকে থেকে মাফ করো। আপনি আজকে যদি টার্গেট নেন, যেমন ধরেন আপনি তাওহীদ মসজিদের দার্সে আসতে পারতেছেন না, তো আপনি নিজের উপরে নিজে একটা জরিমানা করবেন। কি? আমি যদি এই সপ্তাহে দার্সে না যেতে পারি তাহলে আমার 100 টাকা জরিমানা, আমি 100 টাকা আল্লাহ আপনার রাস্তায় আমি দিব। তো আপনি এই ধরনের ঠিক 2-3 সপ্তাহ করবেন, দেখবেন যে শয়তান আপনার মনে করাই দিবে যে যা আজকে তালিম আছে, তালিমে বৈঠক আছে। কারণ শয়তান চায় না যে আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনি আপনার উপর একটা জরিমানা নির্ধারণ করে নেন যে আমি এই জরিমানাটা দিব, আমার পক্ষ থেকে দেবো। তো যাই হোক, এ ছিল আজকে সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায় বরকত দান করুক। এই মসজিদকে কবুল করুন। আর আমরা বারবার ঘোষণা দিচ্ছি, আমরা একজন ব্যক্তি যদি আসে তাও আমরা তালিম বৈঠকটা চালিয়ে যাব। বিষয়ভিত্তিক তালিম বৈঠক আপনার ইলম অর্জনের জন্য অত্যন্ত জরুরি। জুমার খুতবা থেকে ইলম অর্জন যতটা করা যায়, তালিমি বৈঠক থেকে তার থেকে শতগুণ বেশি ইলম অর্জন করা যায়। জুমার খুতবা একটা টপিক নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করলাম, এটা দিয়ে আপনি যতটুকু ইলম নিতে পারবেন তার থেকে অনেক বেশি ফায়দা পাবেন তালিমি বৈঠকে। সেখানে পার্সোনালি বসতে পারবেন, কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। তো এই জন্য তালিমি বৈঠকে আসবেন। প্রতি মঙ্গলবার বাদ মাগরিব আমাদের এখানে তালিমি বৈঠক। তো সেক্ষেত্রে আপনারা সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।